সিডারের বন্যায় এরকমের পানি হয় নাই। সিডারের বন্যায় মনে করেন পানি যেটুকু হয়েছে কিছুক্ষণের ভিতরে নামিয়ে গেছে। আর এই যে বন্যাটা, এই বন্যায় যে এতটা পানি হয়েছে যা বলার মতন না। খাটের উপরেও মনে করেন সব কিছু মাল জিনিস যা আছে খাটের উপরে রাখছি, এখন মনে করেন 4 রঙ যদি আর হয় তাহলে আর মাল যে কোথায় রাখবো এরকম কোনো ই নেই। অটোরো ফ্রিজ এগুলো আর কি খাটের উপরে উড়াইয়া এগুলো রাখছে, এছাড়া আর কিছু করার ছিল না। এই তরিকা একটি ধুই দিচ্ছি। রাত্রিস থেকেই পানি ওঠাতেছে অল্প অল্প, কিন্তু রাস্তায় আসলে পানি বেনি রাত্রির একটা লাইজানে একটু আগ দিয়ে এই অবস্থা হয়েছে। ঘরের ভিতরে পানি হচ্ছে, বন্যায় সারা রাত্র তো বন্যা হয়েছে, সারা রাত্র আমরা সজাগ বসিয়েছিলাম যে কতক্ষণ কি হয় তো বলা যায় না। এখন সমস্ত ঘরে পানি, কাজবাজ সব বন্ধ। বাবা রাইতে পানি উঠছে বন্যায়, রাইতে তো গদ্দে নামতে পারি, এখন এই পানি আর রান্না বাড়ার কোনো সিস্টেম নাই, গদ্দে নাম বুঝে কিছু খাওয়ারও কোনো সিস্টেম নাই। অতিরিক্ত জোয়ার, অতিরিক্ত বাতাস, ঘরবাড়ি সব বাতাসে সব বেশি গেছে। এই বন্যার কারণে মানুষজন ঘর বাড়ি যে নদীর পাশ থেকে যে নিরাইবো এই অবস্থাও নাই। পরিস্থিতি সিরিয়াসলি ভয়ঙ্কর। মানুষের বাত এক মুঠ রান্দি ভাত খাইবো, বাল বাচ্চা নিয়ে থাকবো এই অবস্থা নাই। ক্ষতি যে কত হবে তা তো ক্ষতি পারবো না, ওই মাছ একবারে চলে যাচ্ছে খালে, এছাড়া কি যাবো, করার কিছু আছে? এই গাছ গোছালে ভেঙে গেছে, মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর দরজায় রেমান্ড যে আকারে ধারণ করে আসছে এবং রাতের 10:30 11টা থেকে শুরু হয়েছে, সারা রাত চলেছে। ঠিক আছে, মানুষের খুব আতঙ্কের ভিতরে ছিল।
নদী পাড়ালাম, প্রচণ্ড তুফান, প্রচণ্ড ঝড়, মানে জীবনের ঝুঁকি নিয়ে নদীটা পার হতে হলো। আমাদের বাড়ি ঘর তলায় গেছে, ঘর ঘর ভেঙে গেছে। এখন বাড়ি আছে কি সত্যি আমরা বলতে পারি না। হাঁস মুরগি মারা গেছে, খুব তলাই গেছে। আমার ঘর দুয়ার ভেঙে ছিল গেছে, টিনের ঘর ভেঙে ছিল গেছে, আর পুকুরের পাটটার ভেঙে টিঙে গেছে, আইসি হাত লাগিয়ে।